ওয়েলকাম টু স্টুডেন্ট কেয়ার ইউটিউব চ্যানেল। ডিয়ার অ্যাসপিরেন্ট, আশা করি সকলে ভালো আছো। তো আজকের ভিডিওতে আলোচনা করব ইংলিশ প্র্যাকটিস সেট 2। তো এখানে আলোচনা করব গুরুত্বপূর্ণ 30টি কোশ্চেন, যে কোশ্চেনগুলির মধ্যে থাকবে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট, ফ্রেজ ইডিয়মস, আর্টিকেল প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সিনোনিম, অ্যান্টোনিম, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, ফ্রেজাল ভার্ব এবং অন্যান্য কিছু। তো তোমাদের একটা কথা বলে রাখি ভিডিওর শুরুতেই, তো কখনোই এমন কোনো প্র্যাকটিস সেট তৈরি করতে কেউ পারে না বা হয়নি যে সেখান থেকে হুবহু কমন থাকবে বিভিন্ন পরীক্ষায়। তবে একটা কথা বলতে পারি, এখানে কোশ্চেনগুলো তোমরা যদি দেখো তাহলে তোমাদের কোশ্চেন সম্পর্কে একটি ধারণা তৈরি হবে, এবং এমনকি এখানে যেহেতু ভালো ভালো কোশ্চেন দেওয়া আছে সেক্ষেত্রে তোমরা এখান থেকে কমন পেতেও পারো। তো যাই হোক, তোমাদের একটা ইংলিশের কোশ্চেন সম্বন্ধে তোমাদের ধারণা তৈরি হবে এবং পরীক্ষার হলে তোমরা অনেক সহজেই কিন্তু অ্যান্সারগুলো করতে পারবে। তো যাই হোক, শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট। ভিডিওটি শুরু করার আগে তোমাদের একটা কথা বলবো। তো এর আগে ইংলিশ প্র্যাকটিস সেট 1টা আলোচনা করেছি। তোমরা যারা এখনও ভিডিওটি দেখোনি তারা অবশ্যই ভিডিও লিস্টে গিয়ে এবং প্লে লিস্টে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারো। কোশ্চেন 1, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম দ্য লিস্ট বিলো। তো এখানে অ্যাপ্রোপ্রিয়েট একটি প্রিপোজিশন, উপযুক্ত একটি প্রিপোজিশন নিয়ে কী করতে হবে, এখান থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটি পূর্ণ করতে হবে। কোশ্চেনটি কী বলেছে, হিজ ফাদার ওয়াজ নট ব্লাইন্ড ড্যাশ হিজ সন্স ফল্ট। তো এখান থেকে আমরা কোনটা অ্যান্সার করবো, বলছি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো এখানে অল টাইম ব্লাইন্ডের সঙ্গে টু যোগ হয়, ব্লাইন্ড টু। আচ্ছা, ব্লাইন্ড টু কথাটি মানে কি, কোনো কিছু সম্পর্কে সচেতন না হওয়া, তাই নাকি? তাহলে এখান থেকে সঠিক উত্তর হবে অপশন ডি, ব্লাইন্ড টু। ব্লাইন্ড টু কথাটি মানে হচ্ছে কিছু সম্পর্কে সচেতন না হওয়া। তাহলে অপশন ডি এখানে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 2, কমপ্লিট দ্য ইডিয়ম বাই চুজিং দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশন গিভেন বিলো। তো এখান থেকে কী করতে হবে, একটি ইডিয়ম বলছে কমপ্লিট দ্য ইডিয়মস বাই চুজিং দ্য রাইট ওয়ার্ড। এখানে ইডিয়মসটা কী করতে হবে, আমাদের সম্পূর্ণ করতে হবে। এখানে ব্ল্যাঙ্ক স্পেস দেওয়া হচ্ছে, দ্য ট্রি উইল ড্যাশ উড এগেইন। তো এখান থেকে আমরা সঠিক উত্তর করবো। এখানে দেখো টোটাল 4টে অপশন দেওয়া আছে। এখানে প্রথম আছে হিল। দেখো উচ্চারণটা কিন্তু আমাদের একই, প্রত্যেকটি উচ্চারণটা কিন্তু এক হবে, হিল। তো প্রথম হিলটার মানে হচ্ছে নিরাময় করা। দ্বিতীয় হিল, এটা পাহাড় বুঝি। আর যে সিতে যে হিলটা রয়েছে এটার মানে হচ্ছে গোড়ালি, এবং ডিতে যে হুইলটা রয়েছে এটাকে বলা হয় চাকা। তো প্রত্যেকটি উচ্চারণ চাকা। তো এখানে আমরা সঠিক উত্তর করবো অপশন এ। অপশন এ, তাহলে উইল বলছে দ্য ট্রি উইল হিল দ্য উন্ড এগেইন। কথার মানে হচ্ছে কি, মনে করো গাছকে যখন কখনো আঘাত করা হয় বা গাছকে কেটে ফেলা হয়, সেখান থেকে কি আস্তে আস্তে কিন্তু কী হয়, গাছটা পুনরায় সেরে উঠবে, মানে সেখানে আবার নতুন করে বাকল জন্মাবে। তো সেক্ষেত্রে এখানে হিল ইউজ হবে, HEAL। অপশন এখানে কারেক্ট অ্যান্সার, দ্য ট্রি উইল হিল দ্য উন্ড এগেইন। গাছটা আবার কী করবে, পুনরায় তাদের ক্ষতটাকে সারিয়ে তুলবে। তাহলে হিলটার মানে হচ্ছে নিরাময় করা বা সারিয়ে তোলা। তোমাদের আরেকটা কথা বলবো, এখন যেহেতু PSC ক্লার্কশিপ পরীক্ষাটা খুব বেশি দিন নেই, আর সপ্তাহখানেক রয়েছে। তো সেক্ষেত্রে ইংলিশের প্র্যাকটিস সেটগুলো হয়তো তোমাদের আমি যে কথা বলেছিলাম যে 50টি মতন প্র্যাকটিস সেট করাবো, সেটা হয়তো দিতে পারছি না এই মুহূর্তে। তবে সামনে যে কেপি কনস্টেবল, WP কনস্টেবল রয়েছে, এর আগে কিন্তু আমি 50টিরও বেশি ইংলিশ প্র্যাকটিস সেট করাবো। এমনকি আর্টিকেল প্রিপোজিশন, ফ্রেজ ইডিয়মস, অনার্স সাবস্টিটিউট, সিনোনিম, অ্যান্টোনিম প্রত্যেকটির কিন্তু আলাদা আলাদা করে স্পেসিফিক ক্লাস করাবো, যে ক্লাসগুলো দেখলে তোমাদের সেখান থেকে 100% তোমরা কমন পাবে, এটা আমি তোমাদের বলতে পারি। কিন্তু কখনোই বলবো না যে প্র্যাকটিস সেটটা দেখলে তোমরা কমন পাবে। এখান থেকে অনেক কোশ্চেন তোমরা পরীক্ষায় পেতে পারো, এবং কোশ্চেন সম্পর্কে তোমাদের ধারণা হবে যে এইভাবে কোশ্চেনগুলো তৈরি হচ্ছে। তো যাই হোক, পরবর্তী কোশ্চেন, ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স ফ্রম দ্য লিস্ট বিলো। তো এখান থেকে আমাদের কারেক্ট সেন্টেন্স কোনটা সেটা আমাদের ঠিক করতে হবে, যাকে বলে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। সেন্টেন্স ইমপ্রুভমেন্ট বললেও ভুল হয় না কথাটা। তো যাই হোক, এখান থেকে সঠিক উত্তর করবো অপশন বি, সোমেন টুগেদার উইথ হিস প্যারেন্ট ওয়াজ প্রেজেন্ট। সোমেন টুগেদার উইথ হিস প্যারেন্টস ওয়াজ প্রেজেন্ট, সোমেন বলছে তার বাবার সঙ্গে সেখানে উপস্থিত ছিল। তাহলে অপশন বি এখানে সঠিক উত্তর। ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস, চুজিং ফ্রম দ্য অপশন বিলো। বলছে উই ইলেক্টেড হিম প্রেসিডেন্ট, আমরা তাকে কী করেছি, প্রেসিডেন্ট নির্বাচন করেছি। তো এবার একটা কথা প্রথম ভিডিওতে বলেছিলাম যে এখানে ভয়েস চেঞ্জ ন্যারেশন যে নিয়ম যদি টোটাল আমি করাতে যাই, তাহলে সেক্ষেত্রে ভিডিও লেন্থ 1 ঘন্টার উপরে চলে যাবে, সেটা করা সম্ভব নয় এখানে। তো এখান থেকে জাস্ট আমি তোমাদের এখানে অ্যান্সারটা বলে দেবো। তো আগামী যে WP কনস্টেবল, কেপি কনস্টেবল, এর আগে কিন্তু আমি তোমার ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ এর আলাদা আমি ক্লাস করে দেবো। সেখানে হয়তো টোটাল তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে, এবং প্রত্যেকটি নিয়ম সম্পর্কে তোমরা জানতে পারবে যে কী করে ভয়েস চেঞ্জ করতে হয়। তো এখান থেকে আমি সঠিক উত্তর করবো অপশন বি। অপশন বি রয়েছে হি ওয়াজ ইলেক্টেড প্রেসিডেন্ট বাই আস।
বলছে অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস, মানে কর্তৃপক্ষ থেকে কী করতে হবে, কর্মবাচ্য করতে হবে। বলছে উই ইলেক্টেড হিম প্রেসিডেন্ট, তো এটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলে কী হয়, হি ওয়াজ ইলেক্টেড প্রেসিডেন্ট বাই আস, সে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিল আমাদের দ্বারা। তো অপশন বি এখানে সঠিক উত্তর। চেঞ্জ ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস চুজিং ফ্রম দ্য অপশন বিলো, বলছে উই হ্যাভ হেল্পড হার, বলছে আমরা তাকে সাহায্য করেছি। এটাকে কী করতে হবে, কর্তৃ থেকে কর্মবাচ্যে রূপান্তরিত করতে হবে। তো সেক্ষেত্রে এখানে সঠিক উত্তর অপশন সি, শি হ্যাজ বিন হেল্পড বাই আস। অপশন সি এখানে সঠিক উত্তর। চুজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব ফ্রম দ্য অপশন গিভেন বিলো, বলছে উই শুড অলওয়েজ ড্যাশ দ্য ট্রুথ। তো এখানে সঠিক উত্তর কী করবো, তো এখান থেকে আমরা সঠিক উত্তর করবো অপশন এ, স্পিক। বলছি উই শুড অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, মানে কি আমাদের সবসময় কী কথা বলতে, সত্য কথা বলতে হবে বা উচিত। উই শুড অলওয়েজ, আমাদের সবসময় কী উচিত, শুড মানে এখানে উচিত, আমাদের সবসময় সত্য কথা বলা উচিত, সেক্ষেত্রে এখানে স্পিক ইউজ হবে। কোশ্চেন 7, কমপ্লিট দ্য ইডিয়ম বাই চুজিং দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশন গিভেন বিলো, বলছে দেয়ার বলছে অ্যানসেস্ট্রাল প্রপার্টি ইজ দ্য অ্যাপেল অফ ড্যাশ নাও। এখানে অ্যানসেস্ট্রাল কথাটি মানে, দেখো একটা কথা বলি, যখন কোনো ইংলিশ ওয়ার্ড থাকবে, যে কোনো ওয়ার্ড থাকবে, তোমরা যদি সেখানে বাংলা মানেটা পুরোপুরি বুঝতে পারো, সেক্ষেত্রে ইংলিশে অ্যান্সার করাটা কিন্তু অনেকটা সহজ হয়ে যায়। আমি কখনোই বলবো না বাংলা মানে অনুযায়ী এটা করে দিলে সঠিক হবে, কিন্তু সেক্ষেত্রে অনেকটা সহজ হয়ে যায়। তো অ্যাসেন্ট্রাল কথাটি মানে কি, অ্যাসেন্ট্রাল কথা মানে হচ্ছে পৈতৃক সম্পত্তি, অ্যাসেন্ট্রাল প্রপার্টি মানে পৈতৃক সম্পত্তি। তাহলে দেয়ার অ্যাসেন্ট্রাল প্রপার্টি ইজ অ্যাপেল অফ ড্যাশ নাও। তো এখানে এটা ইডিয়মস, তো এটা আমরা অনেকেই পড়েছি, যারা ইডিয়মস পড়েছো আগে তারা জানো। অ্যাপেল অফ ডিসকর্ড, এটা কিন্তু বাকি অপশন দেখার কোনো প্রয়োজন হবে না, ডাইরেক্ট অপশন সি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। অ্যাপেল অফ ডিসকর্ড, অপশন সি এখানে কারেক্ট অ্যান্সার। তো অ্যাপেল অফ ডিসকর্ড কথার মানে কি, ঝগড়ার কারণ। এটা এই ইডিয়মসের বাংলাটা যদি করা হয় তাহলে সেটা হবে ঝগড়ার কারণ। তাহলে কি দেয়ার অ্যাসেন্ট্রাল প্রপার্টি ইজ অ্যাপেল অফ ডিসকর্ড না, মানে তাদের যে পৈতৃক সম্পত্তি এটা একটা বর্তমান ঝগড়ার কারণ হয়ে দাঁড়িয়েছে, যেটা বর্তমান যুগে এটা কমন একটা ব্যাপার। তো অপশন সি এখানে সঠিক উত্তর। fill in the blanks with an appropriate word from the list below। তো এখানে বলছে নেতাজি লেফট দ্য রুম ইন হিজ ন্যাচারাল ড্যাশ। তো এখানে তোমরা যদি যারা হয়তো মানে ক্লাস এইটে একটা গল্প ছিল দ্য গ্রেট এস্কেপ, এখানে কিন্তু এই লাইনটি ওখান থেকে কিন্তু তুলে ধরেছে। নেতাজি লেফট দ্য রুম ইন হিজ ন্যাচারাল গেট, এই কথাটির মানেটা কি, চলাফেরা করা। তো যাই হোক অপশন বি এখানে সঠিক উত্তর, ন্যাচারাল গেট। কোশ্চেন 9, ফাইন্ড আউট ফ্রম দ্য ওয়ার্ড দ্য অপোজিট অফ সেরেন। তো এখান থেকে আমাদের কি বলছে, ফাইন্ড আউট ফ্রম দ্য গিভেন ওয়ার্ডস দ্য অপোজিট অফ দ্য সেরেন। আচ্ছা, সেরেন কথাটি মানে যদি তোমরা কেউ জানতে পারো তাহলে অবশ্যই অপোজিটটা জানতে পারবে। তো এটা মানে হচ্ছে শান্ত, শান্ত। তো এখান থেকে আমরা বলছি এর অপোজিটটা কি, তো এখানে যে চারটি মানে দেওয়া রয়েছে, দেখো এই চারটি মানে যেটা রয়েছে, ট্র্যাঙ্কুইল মানে শান্ত, সিনোনিম যাকে বলে, ট্র্যাঙ্কুইল শান্ত, পিসফুল শান্ত, প্লেসিড শান্ত, প্রত্যেকটা শান্ত। বাট বলছি এজিটেটেড, এই কথার মানে উত্তেজিত। তাহলে অপশন ডি এখানে সঠিক উত্তর। অপশন ডি, সেরেন এর অপোজিটটা কি, এজিটেটেড, মানে একটা শান্ত হয়, অপরটা কি উত্তেজিত। তো অপশন ডি এখানে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 10, চুজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব ফ্রম দ্য অপশন গিভেন বিলো। দে ড্যাশ দ্য স্টেশন বিফোর দ্য ট্রেন স্টার্টেড, এটা পাস্ট পারফেক্ট টেন্সের থেকে নিয়েছে, মানে এটা পাস্ট পারফেক্ট টেন্স হবে। দে হ্যাড রিচড দ্য স্টেশন বিফোর দ্য ট্রেন স্টার্টেড। তো অপশন সি এখানে সঠিক উত্তর হবে। এটা পাস্ট টেন্সের গঠনটা তোমরা জানলে অবশ্যই এটা পাস্ট পারফেক্ট টেন্সের গঠনটা পারলে তোমরা এটা পারতে পারো। সবাই জেনেছো যে অতীতকালে দুটো কাজ যদি সম্পূর্ণ হয়, যে কাজটি আগে ঘটে সেটি কোন টেন্স হয়, সেটি হচ্ছে যে কাজটি আগে হয়, দ্যাট যে কাজটি আগে হয় সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স হবে, যে কাজটি পর হবে সেটা কি হবে, পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। দ্য ট্রেন হ্যাড রিচ দ্য স্টেশন বিফোর দ্য ট্রেন দেয়ার হ্যাড রিচ দ্য স্টেশন বিফোর দ্য ট্রেন স্টার্টেড। তো নাকি সে আগে স্টেশনে উপস্থিত ছিল এবং তারপরে কি দে হ্যাড রিচ দ্য স্টেশন বিফোর দ্য ট্রেন স্টার্টেড। বাংলাটা ভুল বলেছি। বলছি সেই স্টেশনে পৌঁছাবার পূর্বে কি ট্রেনটি ছেড়ে চলে গেছে। অপশন সি এখানে সঠিক উত্তর। কোশ্চেন 11, কমপ্লিট দ্য ইডিয়ম বাই চুজিং দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশন গিভেন বিলো। বাংলাদেশ হ্যাড টু বাইট দ্য ড্যাশ ইন দ্য সেমিফাইনাল। আচ্ছা, এটা ইডিয়ম আমরা সবাই পড়েছি, বাইট দ্য ডাস্ট একবারে উত্তর হয়ে যাবে। এখানে এক্সট্রা বাকি যে অপশনগুলো রয়েছে সেটা দেখার কোনো প্রয়োজন হবে না। বাইট দ্য ডাস্ট কথাটির মানেটা কি, পরাজয় মেনে নেওয়া।
তো অপশন বি এখানে সঠিক উত্তর। কোশ্চেন 12, চুজ দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দ্য অপশন বিলো। তো প্রত্যেকটি পরীক্ষায় কিন্তু এখন স্পেলিং থাকে, একটা দুটো কোশ্চেন 100% তোমরা পাবে। তো এখান থেকে আমরা সঠিক উত্তর অপশন ডি, প্রেফারেন্স। প্রেফারেন্স কথাটা মানে কি পছন্দ, প্রেফারেন্স, পিআরই, প্রেফার, এফইআরএন্স, প্রেফারেন্স। তো অপশন ডি এখানে সঠিক উত্তর। কোশ্চেন 13, রিপ্লেস দ্য মিসিং ওয়ার্ড উইথ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশন গিভেন বিলো। তো এখানে বলছে, এখানে চারটে অপশন দেওয়া আছে, এখান থেকে একটি ওয়ার্ড নিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটি তোমাদের পূর্ণ করতে বলেছে। কোশ্চেন বলছে কালামস মাদার হ্যাড ড্যাশ স্টকস অফ ঘোস্ট স্টোরিজ। তো এখান থেকে আমরা সঠিক উত্তর কী করবো, অপশন এ করবো। কালামস মাদার হ্যাড ইনক্রেডিবল স্টকস অফ ঘোস্ট স্টোরিজ। বলছে কালামের মায়ের স্টকে, মানে স্টক মানে কি মজুদ থাকা বা জানা অনেক, যেহেতু মজুদ থাকা কখনোই বলবো না, মানে কালামের মা অনেক গল্প জানে। ড্যাশ স্টকস অফ ঘোস্ট স্টোরিজ, আচ্ছা আমরা সকলে জানি ভূতের যে গল্পগুলো হয় সেটা নিশ্চয়ই অবিশ্বাস্যকর গল্প, ইনক্রেডিবল। তো নর্মালি এটা মুখে মুখে অ্যান্সার হচ্ছে অপশনে সঠিক উত্তর, অপশনে কারেক্ট অ্যান্সার ইনক্রেডিবল। তাহলে কালামস মাদার হ্যাড ইনক্রেডিবল স্টকস অফ ঘোস্ট স্টোরিজ, কালামের মায়ের অবিশ্বাস্য রকমের ভূতের গল্পের জানা রয়েছে। বিলো দ্য ওয়ার্ড দ্যাট মিনস প্ল্যান্টস অফ পার্টিকুলার রিজিয়নস। বুঝছে, যেখানে প্ল্যান্টস মানে উদ্ভিদ, উদ্ভিদের যেখানে একটা রিজিয়ন মানে যে এলাকায় থাকে তাকে কী বলে, ফ্লোরা বলা হয়। আর যদি এটা অ্যানিম্যাল হতো সেক্ষেত্রে অ্যান্সার ফাউনা হতো। তো যেহেতু প্ল্যান্টস বলেছে সেক্ষেত্রে অপশনে কারেক্ট অ্যান্সার ফ্লোরা। তাহলে দ্য ওয়ার্ড দ্যাট মিনস প্ল্যান্টস অফ পার্টিকুলার রিজিয়ন ফ্লোরা, আর অ্যানিম্যাল অফ পার্টিকুলার রিজন সেটা হচ্ছে ফাউনা হতো। কোশ্চেন 15, চুজ দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দ্য অপশন গিভেন বিলো। এখান থেকে কারেক্ট স্পেলিংটা আমাদের সিলেক্ট করতে হবে। তো এখানে অপশন সি কারেক্ট অ্যান্সার হবে অ্যাডাম্যান্ট। অ্যাডাম্যান্ট কথাটি মানেটা হচ্ছে অনমনীয়, বা যেটা অনমনীয় মানে কি, যেটা ভাঙে না, মানে মানে সহজে বাঁকানো যায় না, একেই বলা হয় অনমনীয়। সোনাটা যেমন নমনীয়, বাট আয়রন লোহা এটা কিন্তু অনমনীয়। অপশন সি এখানে সঠিক উত্তর। কোশ্চেন 16, ফাইন্ড দ্য ওয়ার্ড টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। এখানে কী করতে হবে, নিচে চারটি ওয়ার্ড দেওয়া আছে, তো এখান থেকে একটা ওয়ার্ড চুজ করে তোমাদের কী করতে হবে, মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা পূর্ণ করতে হবে। তো তোমাদের একটা কথা বলে রাখি, সবাই তো ভাবো ভোকাবুলারি যেটা, ভোকাবুলারি বলতে আমরা বুঝি, হয়তো সবাই জানে যে সেটা হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম থেকে বেশিরভাগ আসে, কিন্তু এটা কিন্তু না। সিনোনিম অ্যান্টোনিম বাদেও কিন্তু এখানে আমাদের এক্সট্রা ভোকাবুলারি পড়তে হয়, যেটা আমাদের যে ভোকাবুলারি থেকে কিন্তু পরীক্ষার আমরা ম্যাক্সিমাম কোশ্চেন পাই। তো সেই ভোকাবুলারি ক্লাসও তোমাদের আমি করাবো। তো আমি আগামী এই পিএসসি ক্লাসশিপ পরীক্ষাটা হয়ে যাওয়ার পর তোমাদের একটা শর্ট ভিডিও আমি তোমাদের করে দেবো, যে ভিডিও তোমাদের আমি বলে দেবো যে কোন দিন কোন জিনিসটা আমি তোমাদের করাতে চলেছি। যেহেতু সামনে আরআরবি এনটিপিসি রয়েছে, আর ডাব্লিউবিসিএস পরীক্ষাটা রয়েছে প্রিলিমিনারি, তারপর তোমাদের কেপি কনস্টেবল, ডাব্লিউবি কনস্টেবল, পঞ্চায়েতের বিভিন্ন পরীক্ষা রয়েছে। এবং এর মধ্যে কী করতে হবে, শুধুমাত্র প্র্যাকটিস সেট নিয়ে আমি কখনো কিন্তু এগোবো না। এখানে বিভিন্ন ধরনের টপিক ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ ক্লাস থাকবে, গ্রামার ক্লাস থাকবে, এমনকি প্র্যাকটিসও থাকবে। এবং তোমাদের একটা চার্ট আমি করে দেবো, এই চার্ট ওয়াইজ কিন্তু তোমাদের আমি যে আগামীতে ক্লাসগুলো আসবে সেটা তোমরা বুঝতে পারবে যে কোন দিন কোন ক্লাসটা কোন সময় আসতে চলেছে। তো যাই হোক, হি শোড হার ড্যাশ ইন হ্যান্ডিং দ্য ম্যাটার। আচ্ছা, হ্যান্ডিং কথাটি মানে কি, সাহায্য করা। হ্যান্ডিং মানে কি, সাহায্য করা বা হাত লাগানো। তাহলে হি শোড হার ড্যাশ ইন হ্যান্ডিং দ্য ম্যাটার। তো এখানে সঠিক উত্তর করবো অপশন এ। অপশন এতে আছে ডিসক্রিট, কথা মানে বিচক্ষণতা। হি শোড হার ডিসক্রিট ইন হ্যান্ডিং দ্য ম্যাটার, সে বিচক্ষণতার সঙ্গে কি তাকে সাহায্য করেছে বা কাজে হাত লাগিয়েছে। অপশনে সঠিক উত্তর। এখানে ডিসক্রিট কথাটির মানেটা তোমরা যদি না জানো তাহলে কখনোই কিন্তু তোমরা অ্যান্সারটা এখানে করতে পারবে না। তো অপশনে এখানে সঠিক উত্তর। এখানে ডিসক্রিট এর পরপর দুটো স্পেলিং যে মানে দেওয়া রয়েছে সেটা তোমাদের বললাম, ডিসপিউট মানে, আর ডিসপিউট যে মানেটা রয়েছে সেটা হচ্ছে বিরোধ। কোশ্চেন 17, চেঞ্জ ফ্রম প্যাসিভ টু অ্যাক্টিভ ভয়েস, চুজ ফ্রম দ্য অপশন বিলো। তো এখানে কী করতে হবে আমাদের, এখানে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হবে, মানে যে কর্মবাচ্য থেকে কী করতে হবে, করতে বাচ্চা আমাদের কনভার্ট করতে হবে। দ্য চাইল্ড শুড বি ফেড, মানে শিশুকে খাওয়াতে হবে। এখানে কী করতে হবে আমাদের, কী করতে বাচ্চা করতে হবে, ফিড দ্য চাইল্ড, শিশুকে খাও। অপশন বি এখানে সঠিক উত্তর। Question 18, fill in the blanks with an appropriate preposition from the list below. We have found him the garden at last. We have found him বলছে আমরা তাকে শেষমেশ কোথায় পেয়েছি, একটি বাগানের মধ্যে পেয়েছি। তো এখানে যাই হোক, কোশ্চেনটি আমার এখানে টাইপ করতে মিস্টেক হয়েছে, ভুল হয়েছে। উই হ্যাভ ফাউন্ড হিম
বলছে উই হ্যাভ ফাউন্ড হিম, হিমের পরে এখানে কী থাকবে, ব্ল্যাঙ্ক স্পেস দেওয়া থাকবে, ড্যাশ দ্য গার্ডেন অ্যাট লাস্ট। তো এখানে সঠিক উত্তর অপশন সি, ইন। তাহলে আমরা তাকে শেষমেশ কোথায় পেয়েছি, ইন মানে মধ্যে, বাগানের মধ্যে পেয়েছি, তাহলে অপশন সি এখানে কারেক্ট অ্যান্সার হবে। কোশ্চেন 19, চেঞ্জ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইন্টু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্সেস। দেয়ার ইজ নান টু লুক আফটার দ্য ওল্ড ম্যান। বলছে দেয়ার ইজ নান টু লুক আফটার দ্য ওল্ড ম্যান। বলছে এখানে কী করতে হবে, সেন্টেন্সটাকে প্রশ্নবোধক সেন্টেন্সে কী করতে হবে, আমাদের কনভার্ট করতে হবে। তো এখানে সঠিক উত্তর অপশন বি, ইজ দেয়ার এনিওয়ান টু লুক আফটার দ্য ওল্ড ম্যান। বলছে এখানে কি আছে, বলছে দেয়ার ইজ নান, বলছে কেউ নেই বৃদ্ধ লোকটিকে দেখার জন্য, ইজ দেয়ার এনিওয়ান এখানে কেউ আছে, লুক আফটার দ্য ওল্ড ম্যান এই বয়স্ক লোকটিকে দেখার জন্য, দেখাশোনা করার জন্য। এটা নর্মালি তোমরা সেন্টেন্স পেরে থাকলে, টেন্স পেরে থাকলে এগুলো কখনোই ভুল হবে না। তো অপশন বি এখানে সঠিক উত্তর। কোশ্চেন 20, ফাইন্ড দ্য ওয়ার্ড হু ইজ দ্য সেম মিনিং অফ দ্য, বলছি পারনিসিয়াস। এখানে প্রথমত আমাদের জানতে হবে পারনিসিয়াস কথাটি মানে কি, এটা মানে হচ্ছে ক্ষতিকর, পারনিসিয়াস মানে কি ক্ষতিকর। তো এখানে কী করতো, সেম মিনিং, সেম মিনিংটা কী আছে, এখান থেকে দেখো 4টে অপশন দেওয়া আছে। ডেঞ্জারাস মানে কি, বিপজ্জনক। নটোরিয়াস মানে কি, কুখ্যাত। এখানে বলছে ডেট্রিমেন্টাল মানে কি, ক্ষতিকর। তো এখান থেকে সঠিক উত্তর করবো সেম মিনিং, তার মানে কি অপশন সি, ডেট্রিমেন্টাল কথাটি মানে হচ্ছে বিপজ্জনক বা ক্ষতিকর। অপশনটি কারেক্ট আনসার। কোশ্চেন 21, ফাইন্ড ফ্রম বিলো দ্য ওয়ার্ড দ্যাট মিনস ট্রিবিউট। আচ্ছা, ট্রিবিউট কথাটি মানে কি, আমরা ট্রিবিউট বলতে কী বুঝি, এটা আমাদের প্রথমে জানতে হবে। ট্রিবিউট মানে হচ্ছে শ্রদ্ধাঞ্জলি, মানে কাউকে আমার সম্মান জ্ঞাপন করা, একে বলা হয় ট্রিবিউট। তো এখান থেকে সঠিক উত্তর অপশনে হোমেজ। তাহলে হোমেজ কথাটা মানে কি, শ্রদ্ধা করা বা শ্রদ্ধাঞ্জলি দেওয়া, দুটো কিন্তু একই মানে। অপশনে কারেক্ট অ্যান্সার। Question 22, fill in the blanks with an appropriate word from the list below. Write brothers dash the airplane. আচ্ছা, এখানে ডিসকভার দেখো 4টে অপশন আছে, বলছে রাইট ব্রাদার, আমরা সবাই জানি রাইট ব্রাদার কী করেছে, এরোপ্লেন আবিষ্কার করেছে, তাই তো আমরা এটাই বলি। কিন্তু এটা কথা কি, দেখো ডিসকভার মানে আবিষ্কার করা, ইনভেন্টেড মানে উদ্ভাবন করা, আর এস্টাবলিশ মানে প্রতিষ্ঠিত করা, আর ক্রিয়েটেড মানে সৃষ্ট করা। এখান থেকে তোমরা হয়তো প্রথমে ডিসকভার করবা যে রাইট ব্রাদার ডিসকভার দ্য এরোপ্লেন, ডিসকভার মানে আবিষ্কার করলো না, ইনভেন্টেড কথাটি মানে আলাদা, ডিসকভার কথাটি মানে আলাদা, আর সৃষ্ট আর এস্টাবলিশ প্রতিষ্ঠিত দুটো তো আলাদাই। ইনভেন্টেড মানে কি, ফার্স্ট টাইম যখন কোনো কিছু তৈরি করা হয় তাকে বলা ইনভেন্টেড বা উদ্ভাবিত, আর ডিসকভার মানে কি মানে আবিষ্কার করা। আবিষ্কার করা আর উদ্ভাবন করা দুটোর মধ্যে কিন্তু অনেক বিস্তর পার্থক্য রয়েছে। সেক্ষেত্রে রাইট ব্রাদার্স ইনভেন্টেড দ্য এরোপ্লেন, অপশন বি কারেক্ট অ্যান্সার। ইনভেন্টেড মানে যে কোনো জিনিস প্রথম যখন ফার্স্ট টাইম তৈরি করা হয় তাকে, সেটাই হলো ইনভেন্টেড। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 23, চুজ ফ্রম দ্য লিস্ট বিলো দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো এখান থেকে কী করতে হবে, আমাদের সঠিক একটা ওয়ার্ড নিয়ে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা পূর্ণ করতে হবে। আই উইল থিঙ্ক ড্যাশ ইউর কেস লেটার। আচ্ছা, আই উইল থিঙ্ক ড্যাশ ইউর কেস লেটার। আচ্ছা, এখান থেকে আমাদের কী করতে, থিঙ্ক ওভার, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বলেছে, এখানে আপন হবে না, অফও হবে না, অ্যাবাউট হবে না। অ্যাবাউট মানে কোনো কিছু ঘিরে, যাকে বলা হয় ঘিরে। আপন মানে যাই হোক, এটা প্রিপোজিশন দেওয়া আছে। হ্যাঁ, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেটা আছে সেটা নাম, প্রত্যেকটা নিয়ম তোমাদের এখন বলতে হবে, সেটা এই ভিডিওর মাধ্যমে বলাটা সম্ভব নয়। তো তোমরা জাস্ট এখন জেনে রাখো, থিঙ্ক ওভার কথাটি মানে হচ্ছে ওই কোনো কিছু মানে যাকে বলে সচেতনভাবে বিবেচনা করাটাকে এক কথা বলে মানে থিঙ্ক ওভার। হ্যাঁ, থিঙ্ক ওভার মানে কোনো কিছু সচেতনতার সঙ্গে যখন বিবেচনা করা হয় সেটাকেই বলা হয় থিঙ্ক ওভার। তো অপশন সি এখানে কারেক্ট অ্যান্সার, থিঙ্ক ওভার ইউর কেস লেটার। আই উইল থিঙ্ক ওভার, আমি তোমার মানে বিষয়টাকে আমি কী করব, যত্ন সহকারে দেখব বা ভেবে দেখব, করব, সেটারই মানে। অপশন সি কারেক্ট অ্যান্সার। Question 24, fill in the blanks with an appropriate preposition from the list below. His grandfather had no faith dash God. বলছে হিজ গ্র্যান্ডফাদার হ্যাড নো ফেথ ড্যাশ গড। এখানে ইন হবে, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে কি, ফেইথ ইন এই কথাটা মানে কি, রিলে মানে নির্ভর করা, ফেইথ ইন মানে কি নির্ভর করা। তা বলছে হিজ গ্র্যান্ডফাদার হ্যাড নো ফেইথ ইন গড, বলছে নো ফেইথ ইন গড, বলছে তার ঠাকুরদার ভগবানের প্রতি কোনো বিশ্বাস নেই। নো ফেইথ বলেছে, তাহলে ভগবানের প্রতি তার ঠাকুরদার কোনো বিশ্বাস নেই, তাহলে ফেইথ ইন গড। অপশনে কারেক্ট অ্যান্সার। Question 25, choose the most appropriate word to fill in the blanks. Their house is next to dash. আচ্ছা, দ্য হাউস ইজ নেক্সট টু মাইন হবে এখানে। মাইন কেন, এটা একটি
প্রেডিকেটিভ প্রোনাউন, অপশন সি কারেক্ট অ্যান্সার। দেয়ার হাউস ইজ নেক্সট টু মাইন, অপশন সি কারেক্ট অ্যান্সার। Question 26. Choose the appropriate word to fill in the blanks. Pen and ink dash my first requirement. দেখো পেন অ্যান্ড ইঙ্ক দুটো কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট, সেক্ষেত্রে এখানে কী হবে, সেক্ষেত্রে এখানে বিভাগটাও সিঙ্গুলার হবে। তাহলে পেন অ্যান্ড ইঙ্ক ইজ মাই ফার্স্ট রিকোয়ারমেন্ট মানে উপাদান, অপশন এ এখানে সঠিক উত্তর, সরি অপশন বি এখানে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 27. Fill in the blanks with an appropriate preposition given below. Many Indians died dash freedom of our country. তো এখান থেকে মেনি ইন্ডিয়ান্স ডাইড ফর মারা গিয়েছিল কিসের জন্য, ফ্রিডম অফ আওয়ার কান্ট্রি আমাদের ভারতের স্বাধীনতার জন্য, ফর মানের জন্য, অপশন বি এখানে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 28. ফাইন্ড আউট দ্য রাইট ওয়ার্ড টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। হি অ্যাচিভ সাকসেস বাই ড্যাশ অফ হার্ড ওয়ার্ক। বলছে হি অ্যাচিভ সাকসেস, আচ্ছা সে অর্জন করেছিল সাফল্য। বলছে ডিন্ট, এখানে দেখো বাই ডিন্ট অফ, বাই ডিন্ট অফ কথাটি মানে হচ্ছে, ডিন্ট অফ কথাটি মানে হচ্ছে মিনস অফ মানে, বলছে হি অ্যাচিভ সাকসেস বাই ডিন্ট অফ হার্ড ওয়ার্ক, ডিন্ট অফ এটা একটি বলছে হ্যাঁ ডিন্ট অফ এটি একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তো অপশন বি এখানে সঠিক উত্তর। কোশ্চেন 29. চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। সায়েন্টিস্ট হ্যাভ ট্রাইড টু ড্যাশ নিউ উইপন। সায়েন্টিস্ট হ্যাভ ট্রাইড টু ড্যাশ নিউ উইপন্স, আচ্ছা এখানে দেখো এখানে চারটি মানে দেওয়া আছে। ডিভাইস, ডিভাইস মানে কি যন্ত্র, এটা হবে না। এখানে ডিভাইস কথাটি মানে হচ্ছে উদ্ভাবন, এই ডিভাইস মানে একটা উদ্ভাবন। ইনভেন্টেড ডিভাইস এটা সিনোনিম হিসাবেও ইউজ করা যায় ডিভাইস। আর এখানে কি আছে, ডেভিলিশ শয়তান, যাই হোক প্রত্যেকটা মানে দেওয়া আছে। যাই হোক এখানে আমাদের সঠিক উত্তরটা পেয়ে গেছি। এখানে ডিভাইস কথার মানে উদ্ভাবন, তাহলে সায়েন্টিস্ট হ্যাভ ট্রাইড টু ডিভাইস নিউ ওয়েপন। সায়েন্টিস্ট হ্যাভ মানে বিজ্ঞানীরা চেষ্টা করছে, কী চেষ্টা করছে, নতুন নতুন অস্ত্রপাতি মানে যাকে উইপন তরবারি বা অস্ত্র এটা তৈরি করার, তো অপশন বি কারেক্ট অ্যান্সার। Question 30. Find out the appropriate word or words that befits the bracket part of the sentences. The man is a lover of good food. বলছে এখানে দেখো befits the part of the sentence. The find out the appropriate word that befits the bracket part of the sentence. বলছে ব্র্যাকেটে যে অংশটি রয়েছে এর মানেটা কি, এটাকে বলা এক কথায় ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট। বলছে লাভার অফ ফুড, লাভার অফ গুড ফুড, যে ভালো খাবার খেতে পছন্দ করে তাকে কী বলে, অপশন সি গারম্যান্ড, অপশন সি কারেক্ট অ্যান্সার। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো। শেষ হলো আজকের জিকে প্র্যাকটিসের 2। তো এই ধরনের নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করতে ভুলো না। তাহলে সকলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আগামীকাল ঠিক বিকাল 4টের সময় একটি নতুন ভিডিওকে সঙ্গে নিয়ে।